হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাই স্মার্ট বুক অফ ইংলিশ বি বইয়ের লেসন 1 ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। ইংরেজিতে যে 26টি লেটার বা বর্ণ আছে তা তোমরা আগেই শিখে ফেলেছ। উচ্চারণ অনুযায়ী একে দুভাগে ভাগ করা হয়েছে: ভাওয়েল স্বরবর্ণ, কনসোনেন্ট ব্যঞ্জনবর্ণ। ইংলিশ অ্যালফাবেট কটি? 26টি। ভাওয়েল কটি? 5টি। কনসোনেন্ট 21টি। ভাওয়েল 5টি কী কী? এ, ই, আই, ও, ইউ। কনসোনেন্ট 21টি কী কী? বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ভাওয়েলস এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটার নিজেরাই উচ্চারিত হতে পারে, কারো সাহায্য নেয় না। যেমন এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটারকে উচ্চারণ করতে গেলে কোনো কনসোনেন্টের সাহায্য প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, এদের ভাওয়েলস স্বরবর্ণ বলে। কনসোনেন্টস আবার বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড এরা ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন এই ডিটা উচ্চারণ করতে গেলে শেষে কি আসছে? ই উচ্চারিত হচ্ছে, ডি, তাহলে ই ভাওয়েল উচ্চারণ হচ্ছে। এন, এ ভাওয়েল উচ্চারিত হচ্ছে প্রথমে। জি, শেষে ই উচ্চারিত হচ্ছে, তাহলে এদের কনসোনেন্ট ব্যঞ্জনবর্ণ বলে। সেমি ভাওয়েলস ডাব্লিউ ও ওয়াই এই দুটি লেটার কখনো ভাওয়েল আবার কখনো কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হয়। এরা যখন ওয়ার্ডের মাঝখানে বা শেষে বসে তখন ভাওয়েলের মতো উচ্চারিত হয়, আর যদি প্রথমে বসে তাহলে কনসোনেন্টের মতো উচ্চারিত হয়। তাই ডাব্লিউ ও ওয়াইকে সেমি ভাওয়েলস অর্ধস্বর বলে। যেমন সি ও ডাব্লিউ কাউ, তাহলে এখানে ডাব্লিউ ইউ হয়েছে, উচ্চারণ করার সময় কাউ কি আসছে? ডাব্লিউর জায়গায় ইউ উচ্চারিত হচ্ছে, ইউ ভাওয়েল উচ্চারিত হচ্ছে, তাই তো। টি ও ডাব্লিউ এন টাউন মানে শহর, এখানেও ডাব্লিউটা কি হচ্ছে? ইউ, ইউ ভাওয়েল উচ্চারিত হচ্ছে। স্কাই এস কে ওয়াই, এখানে ওয়াই আই উচ্চারিত হচ্ছে, তাই না। সি আর ওয়াই ক্রাই মানে কাঁদা, এখানে ওয়াই আই হিসেবে উচ্চারিত হচ্ছে। মনে রেখো ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠিত হয় না। অ্যালফাবেট সেটিকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়: একটা ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ ভাওয়েল, বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ডাব্লিউ, ভি, এক্স, ওয়াই, জেড এটা হচ্ছে কনসোনেন্ট, আর এখানে সেমি ভাওয়েল হচ্ছে ডাব্লিউ, ওয়াই। চলো এবার অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে দিচ্ছি। একের দাগে দেখো কি আছে, রাইট দ্য ভাওয়েলস, ভাওয়েলগুলি লেখো। তো ভাওয়েলগুলো লিখে দিচ্ছি: এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, এরপর দেখো 2-এর দাগে রাইট দ্য কনসোনেন্টস, কনসোনেন্টগুলি লেখো। বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। পরে 3-এর দাগে দেখো রাইট দ্য সেমি ভাওয়েলস, সেমি ভাওয়েলগুলি লেখো। সেমি ভাওয়েল কি কি? ডাব্লিউ, ওয়াই। এরপরে দেখো 4-এর দাগে ফাইন্ড আউট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, রাইট দেম সেপারেটলি। নিচের শব্দগুলি থেকে ভাওয়েল ও কনসোনেন্টগুলি বেছে নিয়ে পৃথকভাবে লেখো। একটা ছক, এটা ওয়ার্ডসের ছক, এটা পিকচার ছবি দেওয়া আছে, এটা ভাওয়েল লিখতে হবে, এটা কনসোনেন্ট লিখতে হবে। ঠিক আছে, দেখো একটা করে দেওয়া আছে DUCK ডাক, ডাক মানে আমরা কি জানি? হাঁস। দেখো এই যে হাঁসের ছবি দেওয়া আছে, তাহলে এই যে ডাক ওয়ার্ডটা থেকে ভাওয়েল কি আছে? ইউ, সেই জন্য ইউ লিখে দেওয়া আছে। আর কনসোনেন্ট DCK, DCK। ঠিক আছে, এইভাবে আমাদেরকেও বাকি ওয়ার্ডগুলো থেকে ভাওয়েল কনসোনেন্ট খুঁজে বের করে লিখতে হবে। দেখে নাও, LOTUS লোটাস মানে পদ্ম, এখানে ভাওয়েল কি কি আছে? ও, ইউ, ও, ইউ। কনসোনেন্ট কি আছে? LTS, LTS। ট্রেন, TRAIN, ট্রেন, তো
তো এখানে ভাওয়েল কি আছে? এ আই, এ আই। কনসোনেন্ট টি আর এন, টি আর এন। এরপর দেখো পিকক, ময়ূর, এখানে ভাওয়েল কি আছে? ই এ ও, ই এ ও। আর কনসোনেন্ট পি সি সি কে, পি সি সি কে। এরপরে দেখো জাইলোফোন। জাইলোফোন মানে কি? এটা হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষ। একটি ফ্রেমের উপর নির্দিষ্ট ক্রমবিন্যস্ত বড় থেকে ছোট মাপের অনেকগুলি কাষ্ঠখণ্ডকে দুটি কাঠি দিয়ে আঘাত করে বাজাবার একটা বাদ্যযন্ত্র বিশেষ। ঠিক আছে, দেখো এখানে কি কি ভাওয়েল আছে? ও ও ই, ও ও ই। আর কনসোনেন্ট কি কি আছে? এক্স ওয়াই এল, এক্স ওয়াই এল, পি এইচ এন, পি এইচ এন। এরপরে দেখো বাটারফ্লাই, প্রজাপতি, এখানে ভাওয়েল কি কি আছে? ইউ ই। আর কনসোনেন্ট কি কি আছে? বি টি টি আর, এফ এল ওয়াই। এর পরের নেক্সট ভিডিওতে পরের লেসন আলোচনা করে দেব। তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো এইটুকুই, টাটা।